নবী আমার এবার ডাক দিয়ে বললেন বুড়িমা এই কবরের মধ্যে আপনার সন্তান ঘুমিয়ে আছে, আপনার সন্তানের কবরের মধ্যে আযাব হয়, আপনার সন্তান দুনিয়াতে কি অপরাধ করেছে, কি কারণে তার কবরের মধ্যে আযাব হয় আপনি কি আমার একটু বলবেন? এবার বুড়ি মহিলা ডাক দিয়ে বলতেছে নবী গো আসলে মূল কথা হইল আমার সন্তান সব দিক দিয়ে ভালো ছিল, আমল আখলাক সব কিছু করতো, কিন্তু আমি মায়ের সাথে খারাপ ব্যবহার করত, আমি মা তার উপরে নারাজ হয়ে আসি। বলার সঙ্গে সঙ্গে নবী আমার বুড়িমাকে ডাক দিয়ে বলতেছি বুড়িমা ও বুড়িমা আপনি যতক্ষণ পর্যন্ত রাজি হবেন না ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহও রাজি হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রব্বি ফি সাখাতাল ওয়ালিদাইন। মা বাবার অসন্তুষ্ট তো আল্লাহ অসন্তুষ্ট, মা বাবা সন্তুষ্ট তো আল্লাহও সন্তুষ্ট। বুড়িমা ডাক দিয়ে বলতেছে না না আমার সন্তানকে আমি মাফ করব না, কারণ আমার সন্তান আমার উপরে অনেক জুলুম করতে, এমনকি আমার গায়ে হাত উঠাইতো, আমি মা আমাকে এসে মারধর করতো, এমন সন্তান আছে না নাই? কপাল পুরা, বড় কপাল পুরা। মনে রাখবে যে সন্তান মা বাবার গায়ে হাত তুলে বিনা হিসেবে জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু নবী ডাক দিয়ে বললেন বুড়িমা মারে সন্তানের কবরে আযাব হয়, একটু মাফ করে দাও না, কারণ আমি নবী, আমার উম্মতের কবরে আযাব হবে, আমি নবী সহ্য করতে পারি না। এ বন্ধু রে যে নবী উম্মতের জন্য এত কষ্ট করছি, নবী আমার কোনোদিন পেট ভরে খাবার খাইতো না, নবী আমার কোনোদিন নরম বিছানায় ঘুমাইতো না, খাজুরের পাতার পাটের উপরে ঘুমাইতো। একদিন সকালবেলায় নবী আমার ঘুম থেকে উঠছে, ওঠার পরে আমার নবীজির সুন্দর গালের মধ্যে পাটির দাগগুলো ভেসে উঠছে। আম্মা জান আয়েশা নবীজির দিকে তাকাইয়া চোখের পানি সাইরা ডাক দিয়ে বলে নবী গো আপনি হলেন দো জাহানের সর্দার, আর আপনার গালের মধ্যে পাটির দাগগুলো দেখা যায়, নবীকে একটু অনুমতি দেন আমি আপনার জন্য একটু নরম বিছানা করিয়ে দিই। নবী আমার ডাক দিয়ে বলে আয়েশা না না আমি নবী তো দুনিয়াতে আরাম করার জন্য আসি নাই, আমি নবী যদি নরম বিছানায় ঘুমের মধ্যে থাকি তাহলে বলো আয়েশা আমার উম্মতকে কে জাহান্নাম থেকে বাঁচাবে? দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। নবী তো উম্মতের জন্য পাগল। ডাক দিয়ে বলতেছে বুড়িমা উম্মতের কবরে আযাব হয়, আমি নবী সহ্য করতে পারি না। বন্ধুরে শুধু কবর আযাব হয় এই জন্য নবীজির দিলে ব্যথা তা নয়, কিয়ামতের ময়দানে যখন দাঁড়াইবা আমার নবী পাগলের মতো ছুটাছুটি করবি, একবার নবী আমার হাসরের ময়দানে থাকবে, আরেকবার দৌড়া জাহান্নামের গেটের সামনে যাবে, আরেকবার নবী আমার জান্নাতের গেটের সামনে যাবে, আবার নবী আবার পাগল পারা হইয়া মিজানের সামনে যাবে। নবীর কোন উম্মতকে যখন ফেরেশতারা জাহান্নামে টানিয়ে নিয়ে যাবে, নবী আমার সামনে দাঁড়াইয়া ডাক দিয়ে বলবে এ ফেরেশতা আমার উম্মতরে জাহান্নামে নিও না, আমি নবী কিন্তু সইতে পারবো না। এ বাজান রে, এ যুবক বাইরে আজকে কাদের অনুসরণ করলা, কাকে ভালোবাসলা? আজকে সেই নবীজির মোহাব্বতে দাড়িটা রাখতে পারলা না, আজকে সেই নবীজির মোহাব্বতে টুপি মাথায় দিতে পারলা না, আজকে সেই নবীজির মোহাব্বতে গায়ে লম্বা জামা দিতে পারলা না। বলো কিয়ামতের ময়দানে দাঁড়াইবা তো নবী তোমার জন্য কিভাবে সুপারিশ করবে? এ বন্ধু নবী তো কাঁদবে,
বান্দার আযাব দেখে নবী আবার কান্দে আর ডাক দে বলে, মা গো অনুরোধ করি মা, তোমার সন্তানকে একটু মাফ করে দাও। ও পর্দার মা, তোমাদেরকে বলি রে মা, সন্তান যদি অপরাধ করে থাকে মা তোমরা মাফ করে দিও। ও সন্তানের দল, যদি তোমরা জাহান্নাম থেকে বাঁচতে চাও, যদি কোনোদিন মায়ের কলিজা আঘাত দিয়েছো, মায়ের কাছে ক্ষমা চেয়ে নিও। তোমার বাবা যদি থাকে বাবার পা ধরে ক্ষমা চাইও, বাবার হাত ধরিয়ে ক্ষমা চাইও। মা বাবার অন্তরে কষ্ট দিয়ে কিন্তু আল্লাহর জান্নাতে যেতে পারবে না। নবী আমার ডাক দিয়ে বলে, মা গো, ও মা, তোমার সন্তানকে মাফ করে দাও। মা মাফ করে না। এক পর্যায়ে নবী আমার বুড়িমার হাত ধরে ডাক দে বলে, বুড়িমা কবরের সাথে একটু কানটা লাগাও। যেই মাত্র কানটা লাগাইছি, বুড়িমা তাকায় দেখে, বুড়িমা কানের মধ্যে শুনতে পায় তার কলিজার টুকরা সন্তান কবরের মধ্যে চিল্লাইতে আর ডাক দিয়ে বলতেছে, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। মা বাবা যতই রাগ করে থাকুক না কেন, বুড়িমা যেই মাত্র সন্তানের এমন আওয়াজ শুনতে পাইছে, লাফ দিয়ে দাঁড়িয়ে ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে শুনলাম কবরের মধ্যে বলতেছে আমারে বাঁচাও। আমি আমার সন্তানের কান্না সহ্য করতে পারলাম না। নবী গো জান, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। বলার সঙ্গে সঙ্গে নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, মায়ে মাফ করছে। আমি নবী দেখলাম সঙ্গে সঙ্গে কবরে আযাব মাফ হইয়া তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছানো হয়েছে। এ বন্ধু, এজন্য মা বাবার খেদমত করতে হবে। মায়ের গায়ে আঘাত করা যাবে না, মা বাবার নাফরমানি করা যাবে না। কিন্তু আমাদের সমাজের এখন পরিস্থিতি হলো, মানুষ যখন মারা যাচ্ছে তখন বলতেছে, এই জীবনে আর কোনদিন ছবি তোলা যাবে না, তাড়াতাড়ি ছবি তুলো। কাছে যেরকম, ঠিক কিনা, মোবাইলে ছবি তুলতেছে। ছেলে মেয়েদেরকে লেখাপড়া শিখাইয়া বড় বড় ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে। ও মা বাবার জন্য কিছু পারে না, দোয়া করতে জানে না, কীভাবে দোয়া করবে, নামাজও পড়ে না, কিছু পারে না। মা বাবা মারা গেছে, মারা যাবার পরে একটু মুখটা খুলে যে কী দোয়া পড়ো সেটাও জানে না। ও আসার পরে মা বাবা যখন মারা গেছে বলতেছে, এই মুখটা খুলো তো, ছবি তুলতেছে, ঠিক কিনা, ছবি তুলে রাখতেছে যে কী করবে ছবি দিয়ে। আচ্ছা, মৃত্যুর পরে কারো ছবি তোলা এটা কি জায়েজ আছে? আগে তো জায়েজ নেই এরকম। এখন মিডিয়া চলতেছে যে বাতিলেরা সবাই মিডিয়া ব্যবহার করে, তাই বলতেছে যে হক যারা আছে তারাও আপনারা মিডিয়া করেন, যাতে বাতিলের গুলা মানে তলে পড়ে যায়, আর যারা হক আছে তাদেরগুলো সামনে চলে আসে। এই জন্য তারপরে কেউ বলতে পারবে না সরাসরি যে একদম ভিডিও করা জায়েজ, একদম আপনার ক্যামেরা করা জায়েজ, কেউ একদম সরাসরি ফটো দিতে পারে না। একটু ঘোরা পেশায় দিয়েছে যে বাতিলেরা সবাই মিডিয়ার মাধ্যমে সবাইকে আতঙ্কগ্রস্ত করতেছে, পথভ্রষ্ট করতেছে। এই জন্য হকের ছাড়া দরকার, মানে বাতিল যেইভাবে আসবে বাতিলকে ওইভাবেই দমন করতে হবে, এই জন্য বলা হয়েছে। এ বন্ধু, মা বাবা যখন মৃত্যুর শয্যায়, মা বাবার কাছে দাঁড়াইয়া সেলফি তুললে, ভিডিও করলে কোনো কাজ হবে না। যখন কোনো মানুষ অথবা মা বাবা যখন মুমূর্ষু হয়ে যাবে, মৃত্যুর শয্যায় শায়িত হয়ে যাবে, যদি ওই মুমূর্ষু ব্যক্তির কাছে যদি বসে বসে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করতে পারেন, তাহলে ওই সূরা ইয়াসিনের বরকতে আল্লাহ তাআলা ওই মৃতযাত্রী পথযাত্রী ব্যক্তির যে মৃত্যুর যন্ত্রণা আছে, আল্লাহ তাআলা ওই মৃত্যুর যন্ত্রণা থেকে তাকে মুক্ত দিয়ে দিবেন। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন! নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শয্যায় যখন শায়িত হয়ে গেছে, শায়িত হবার পর যখন মালাকুল মউত আজরাইল চলে আসে, আসার পরে নবীকে ডাক দিয়ে বলতেছে, নবী গো, এখন আমি আপনার জান কবজ করব, তা আপনি কি বলতেছেন, অনুমতি দেন। এ বন্ধু, আজরাইলের কারো কাছে যাইতে অনুমতি লাগে না, কিন্তু নবীর কাছে অনুমতি লাগে। কারণ নবী হলেন দুনিয়ার মধ্যে সব থেকে সম্মানিত, কথা বলেন ঠিক কিনা? নবীর চাইতে সম্মানিত আর কেউ নাই, আল্লাহর পরেই নবীর স্থান। এই জন্য জিবরাইল সম্মানের সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জান কবজ করব, আমাকে একটু অনুমতি দেন।
নবী আমার ডাক দিয়ে বললেন, জিব্রাইল জান কবজ করবে ঠিক আছে, কিন্তু আগে বলো যে আমার উম্মতের জান তুমি কেমন করে কবজ করবে। জিব্রাইল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি দেখতে চান তাহলে দেখেন। এই বলিয়া জিব্রাইল আমিন নিজের হাতটাকে নবীজির সিনার উপরে রেখে দিলেন। নবী আমার বলেন, জিব্রাইল আমিন আমার বুকের উপরে যখন হাত রাখছে তো তার হাত এত ভারী ছিল, নবীজি বলেন মনে হয় যেন আমার বুকের উপরে উহুদ পাহাড় চাপানো হয়েছে। এরপরে ডাকতে বলতেছে, জিব্রাইল এত কষ্ট হবে? ডাকতে বলতেছে, ওগো রাসূল, এখানে কথা হলো যে আমি যে আপনার বুকের উপর হাত রেখেছিলাম, আমি তো কোনো ওজন দেই নাই, কোনো কষ্ট দেই নাই, একদম নর্মাল ভাবে আমি জান কবজ করবো। কিভাবে এটা দেখাইছি। এ বন্ধু, নর্মাল ভাবে যদি এত কষ্ট হয় তাহলে বলেন তো যে বদকার, যে গুনাহগার, তার মৃত্যু কত কঠিন হবে। মৃত্যু বড় কঠিন। মৃত্যুর সময় দেখবেন মালাকুল মউত যখন কোনো গুনাহগারের কাছে আসে তো চক্ষুগুলো বড় বড় হয়ে যায়, দেখবেন হাত পাগুলো বেঁকা হয়ে যায়, চোখ মুখ পোলটা ফেলায়, জিহ্বা বাহির করে ফেলায়, অনেকে তো পায়খানা করে ফেলায়। এ বন্ধুরে, মৃত্যুর যন্ত্রণা কত যে কঠিন আমি বুঝাইতে পারবো না। যেদিন মালাকুল মউত আমার বাড়ির সামনে চলে আসবে, তোমার সামনে আমার সামনে দাঁড়ায় যাবে, সেদিন বুঝবা মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। মৃত্যু না আসলে কোনো দিন মানুষে বোঝানো যাবে না। এ বন্ধুরে, তবে কিতাবের মধ্যে কিছু আলামতের কথা বলা হয়েছে। বদকার মানুষের কাছে যখন মালাকুল মউত আসে তো মালাকুল মউতের প্রতিটা পশমের গোড়া দিয়ে দিয়ে আগুন বাইর হতে থাকে। তার প্রত্যেকটা পশম একদম খাজুরে কাটার মতো লম্বা লম্বা কাটা হয়ে থাকে এবং তার পশমের গোড়া দিয়ে আগুন বাইর হয়। পা থাকে তার জমিনে, মাথা থাকে তার আসমানে। ভয়ঙ্কর তার চেহারা, এত ভয়ঙ্কর চেহারাটা দেখার পরে আমার রুহুটা বলবে আমি তোমার কাছে যাব না। মালাকুল মউতকে দেখার সঙ্গে সঙ্গে মানুষের রুহুটা ছটফট করা শুরু করে দিবে, রুহুটা দৌড়াদৌড়ি করে শুরু করে দিবে। একবার রুহুটা আমার পায়ের দিকে যাবে, একবার হাতের মধ্যে যাবে, এইরকম দৌড়াদৌড়ি করবে। তো মালাকুল মউত ওই বদকারকে ধরিয়া কাপড় ভেজানোর পরে কাপড়টাকে আমরা যেরকম ভাবে নিংড়াই, মালাকুল মউত ওই রকম ভাবে ওই বদকার বান্দাকে এইরকম ভাবে নিংড়ায়া নিংড়ায়া সারা শরীর থেকে রুহটাকে এরকম হলকুমের কাছে নিয়ে চলে আসবে। কঠিন কষ্ট রে বন্ধু, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। মৃত্যুর যন্ত্রণা থেকে যদি বাঁচতে চাও আমল শুরু করে দাও, গুনাহ ছাড়িয়া দাও। এ বন্ধু, আল্লাহর নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় শায়িত। সাহাবীরা গিয়ে আলকামাকে এবার তারা সবাই মিলে কালেমার তালকিন দেয়। আলকামা সব কথা বলতে পারে কিন্তু আলকামার মুখ দিয়ে কালেমা বাহির হয় না। কি কারণে আলকামার মুখ দিয়া, কি কারণে আলকামার মুখ দিয়ে কালেমা বাহির হয় না? এ বন্ধু, কি কারণে আলকামার মুখ দিয়া কালেমা বাহির হয় না বলবো, তার আগে শুনেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি মদিনার মধ্যে দিয়ে রাস্তা দিয়ে যাইতেছেন, হঠাৎ করে আমার নবীজির উটটা লাফানো শুরু করে দিল, নবীজির বাহনটা লাফানো শুরু করে দিল। নবীজি আমার বুঝলেন যে এই জায়গার মধ্যে মনে হয় কোনো কবরের মধ্যে আযাব হইতেছে। নবী আমার সোয়ারি থেকে নেমে পড়লেন, নামার পরে এবার কবরের মধ্যে দেখতেছে যে কোন কবরের মধ্যে আযাব হয়। আমার নবীজি তো সব বুঝতে পারে, কথা বলেন ঠিক কিনা? তবে গায়েব জানে না, আল্লাহ জানে, নে জানে। নবীজির কাশ খোলা, এজন্য নবী ইচ্ছা করলে দেখতে পারে, তবে গায়েব জানে না, আল্লাহ জানে, নে জানে, কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরে, আমার নবীজি বুঝতে পারে
পারলেন এই কবরের মধ্যে আযাব হয়, সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা রে, এই কবরের মধ্যে আযাব হইতেছে, এই কবরটা কার, কি কারণে আযাব হতেছে একটু দেখা দরকার। নবী আমার কবরের পাশে দাঁড়াইয়া ওই কবরের পাশের জন্য দোয়া করে, যতই দোয়া করে কোনোভাবে ওই কবরে আযাব মাফ হয় না। এক পর্যায়ে সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, যাও যাও মদিনার মধ্যে এলান করিয়া দাও, দেখো তো এই কবরটা কার, এই কবরটা কার, তার বিষয়ে আমার একটু জানতে হবে। যখন ঘটনাটা সবার কানে কানে চলে গেল যে মদিনার মধ্যে কবরের মধ্যে আযাব হয়, এই কবরটা কার দেখার জন্য নবীজি বলছে, তো সবাই চতুর্দিক থেকে দৌড়ে আসছে, আসার পরে চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে গেছে। নবী আমার ডাকতে বলতেছে, কবরটা কার বলো, কেউ কোনো কথা বলে না। হঠাৎ করে নবী আমার তাকায়া দেখে, দূর দূরান্তে দেখা যায় একজন বৃদ্ধ মহিলা লাঠিতে ভর করে আস্তে আস্তে সেই দিকে আসতেছে। নবী আমার একটু আগায় গেলেন, যাওয়ার পরে বুড়ি মাকে ডাকতে বলতেছেন, বুড়ি মা, সবাইকে বললাম, কেউ কোনো কথা বললো না। এই যে কবরের মধ্যে আযাব হয়, এই কবরের মধ্যে কি আপনার কোনো আত্মীয় ঘুমায় আছে? বুড়িমা ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো আত্মীয় নয়, ওটা হলো আমার একমাত্র কলিজার টুকরা সন্তান কবরের মধ্যে ঘুমায় আছে। নবী আমার ডাক দিয়ে বললেন, বুড়িমা, আমি দেখলাম আপনার সন্তানের কবরের মধ্যে আযাব হইতেছে, আমি নবী দোয়া করছি কিন্তু দোয়ায় কোনো কাজ হচ্ছে না, একটু বলেন না আপনার সন্তান কি এমন খারাপ কাজ করত যার কারণে আপনার সন্তানের কবরের মধ্যে আযাব হয়, কি কারণে আযাব হয় এটা শোনার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? ঘুমাচ্ছেন সবাই? আমরা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। মোটামুটি রাত এখন 11:30 বাজে, এখনো পেছনে কথা বলতেছে, দেখছেন? বয়ান চলতেছে, এরপরও পেছনে কথা বলতেছে, এটা কোন দিকে যাবে আমি তো বুঝে আসে না আমার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের কথা বলতেন, তা আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা এরা কাফেরদেরকে বলতো যে মুহাম্মদ যখন কোরআনের দাওয়াত দেয় তো তার কোরআন শুনে মানুষ মুসলমান হয়ে যায়, এই জন্য মানুষদেরকে ঠেকাইতে হবে যেন তোমরা ওখানে যে হইচই করবে মানুষ যেন কোরআনের কথা শুনতে না পারে। এটা খ্রিস্টানদের, ইহুদিদের, কাফেরদের একটা চক্রান্ত ছিল। আমার মুসলমান ভাইয়েরা এখনও কথা বলতেছে, কোরআনের কথা হয় ওরা পিছন দিয়ে গল্প করে, এরা কি? আমার তো বুঝে আসে না। কোরআনের মাহফিলে দেখবেন চতুর্দিক দিয়ে মেলা বসা আছে না নাই? মেলা বসায় কোরআনের আলোচনা হয়, কেউ শুনে না। ওইদিকে মেলার মধ্যে খুব হই আল্লাহ হয়, এদিকে বাড়ি বাড়ি আত্মীয় স্বজন সব ভরে যায়, কেউ কোরআনের কথা শুনতে আসে না। কি আশ্চর্য, কি ইমান দেখছেন? এই ইমানে জান্নাতে যাবেন? এই ইমানে তো আপনি এই মুহূর্তে যদি বলা যায় ওপার যুদ্ধ করা লাগবে, এই নদী পার হওয়া পারছ, বলে ঠান্ডা মতো যাবোই না। এই ইমান নিয়ে ঠান্ডা পার করতেই পারবেন না, আর জান্নাতে যাবে বলে এই ইমান দিয়ে। ইমান বাড়াতে হবে, ঠিক কিনা? ইমানের বলে বলিয়ান হতে হবে। যদি আমরা ইমানের বলে বলিয়ান হতে পারি তো ইহুদি, বেঈমান, কাফের, নাস্তিকেরা সবাই আমাদের সামনে মাথা নত করতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমানরা যদি এখনো হুঙ্কার তুলতে পারি, আজ আমরা যদি এখনো যদি রাজপথে নামতে পারি, আমরা যদি গর্জন দিই, মুসলমানরা যুদ্ধ করার প্রয়োজনে পড়ে না। মুসলমানের আওয়াজ শুনলেই ইহুদি, বেঈমান, কাফেরদের দিল চমকে যায়। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে, পারেন আপনারা? বলেন না, কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ
বেদনা ভুলবে। একাকী রমণী নির্জনে পথে যাবে, কোনজন কটু কথা কবে না। কোনজন পথে ঘাটে সম্পদের মোহে, খুনার রাহা জানি রবে না। সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলেই মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। অশান্তির কপানলে মরিস না রে ধুকে ধুকে, আয় তোরা দিকে দিকে ছুটে আয়। অশান্তির কূপানলে মরিস না রে ধুকে ধুকে, আয় তোরা দিকে দিকে ছুটে আয়। যতদিন দূরে যাবে ততদিন পিছে রবে, শান্তি আসিতে এই দুনিয়ায়। খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের শান্তি না মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। তাহলে একটু বলেন তো, শান্তি পেতে হলে কার আইন মানতে হবে? আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহর আইন মানতে হবে। আল্লাহর আইন যদি জমিনের মধ্যে আমরা প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে আমরা শান্তিতে থাকতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যখন মানুষের কলিজার মধ্যে থাকবে, তো র্যাব লাগবে না, পুলিশ লাগবে না, আর্মি লাগবে না, বিডিআর লাগবে না, রাত জেগে বাজারের মধ্যে নাইট গেটের পাহারা দেওয়া লাগবে না। সবাই আরামে ঘুম আসবে। সবার দিলের মধ্যে যখন আল্লাহর ভয় থাকবে, সবাই বলবে আমি যখন কোনো চুরি করব, আমি যখন ডাকাতি করব, তো কেউ না দেখলেও আল্লাহ দেখে। অতএব আল্লাহর ভয় যখন চলে আসবে, তো দুনিয়ার সব মানুষ, মুসলমান বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, যে পথের লোক না কেন হোক না কেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কামার, কুমার, জেলে, তাঁতি, চাষারু, ডাবারু, মুসারু, গাজারু, ড্রাইভার, মাস্টার, কন্ট্রাক্টর, হেল্পার, রাজরানী, চাকরানি, ফকির, ফকরানি, এতিম, মিসকিন, অনাথ, অনাথিনী, পথে পড়া, আধামরা, কাঙ্গাল, কাঙ্গালিনী, হাবিলদার, চৌকিদার, রফাদার, দফাদার, আপল্লা বলের ইঞ্জিনিয়ার, জর্জল, পার্সেন্ট, ব্যক্তি, অফিসার, জজ, ব্যারিস্টার, উকিল, মুরতাদ, সব মানুষ আরামে ঘুমা থাকবে। কারো কোনো চিন্তা থাকবে না। কথা শুধু একটাই, যে আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর ভয় দিলের মধ্যে নিয়ে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? চলবে তো ইনশাল্লাহ? এখন যে কয়টা কথা বলছি সব একটা করে ফিনিশিং দেবো। থাকবেন তো? আর একটু সময় দেওয়া যাবে তো ইনশাল্লাহ? আর একটু সময় নেব। আপনারা কি মন খারাপ করতেছেন? আপনার মন খারাপ করলে করেন। আজকে তো মাইক পাইছি, ছাড়তেছি না নাকি? এরপরে আপনার এই মাহফিল শেষে মোনাজাতের পরে তাবারক আছে তো নাকি? ও আছে, তাহলে লোক উঠবে না, বোঝা যাচ্ছে নাকি? হ্যাঁ, বাঙালি কোথায় কাত এটা আমরা তো জানি নাকি? আসল কথা কেউ বলে না, বিপদ দেখলে তা না না না, আসল কামে কেউ যাবে না, সুযোগ বুঝে তাল বাহানা। বাঙালি আটকে রাখার তো একটা কৌশল। খিচুড়ি দিলে এমনি বসে থাকে, বক্তা যেমন না হয় হোক, নাকি বলেন? এ বন্ধু, গভীর মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? এ যুবক ভাই, আমি আলোচনা শেষ করে দিতাম, আমার যে সময় দিয়েছে সময় পার হয়ে গেছে, কিন্তু যে কয়টা আলোচনা করছি এখন যদি মোটামুটি 2 ঘন্টা, তারপরও চলতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, কিন্তু আমি 2 ঘন্টা নিব না, অতি তাড়াতাড়ি শেষ করে দিব। কারণ আপনাদের এই যে রাত এখন 11:30 বাজে, আমার মনে হচ্ছে কেবল যেন মাগরিবের নামাজ পড়ে আপনারা বসেছেন।
এত সুন্দর শ্রোতা পাওয়া আমার জন্য বক্তার খুব একটা ভাগ্যজনক। যেখানে যায় কেউ ঘুমায়, কেউ বাদাম খায়, কেউ বুট খায়, এখানে দেখতেছি সব এলাট একদম খুব সজাগ হয়ে আছে। আমার মনে হয় মা বোনরা খুব সজাগ হয়ে আছে, কথা বলেন ঠিক কিনা? কারণ মায়ের ওয়াজ চলতেছে, মায়ের ওয়াজ করলে মহিলাদের কাছে খুব ভালো লাগে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের মধ্যে দুইটা কথা বললেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, একমাত্র আল্লাহর ইবাদত করবে, অন্য কারো ইবাদত করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, কিন্তু তোমাদের মা বাবার সাথে তোমরা সুন্দর ব্যবহার করবে। এই আয়াতের মধ্যে দুইটা কথা, এক নাম্বার হলো আল্লাহর ইবাদত, দুই নাম্বার হলো মা বাবার খেদমত। একটু সবাই মুখস্থ করেন, দুইটা হাত জায়গায় একটু মুখস্থ করেন। এক নাম্বার কি? আল্লাহর ইবাদত। সবাই বলেন, এভাবে বলেন, মুখস্থ করেন। আমি যেটা বলতেছি এটার উপরে বয়ান হবে, দুইটা জিনিসের উপরে ইনশাআল্লাহ। মুখস্থ করেন। এক নাম্বার হলো আল্লাহর ইবাদত, সবাই বলেন। এক নাম্বার কি? দুই নাম্বার হলো মা বাবার খেদমত। আবার একটু আপনারা মুখস্থ করে বলেন, এক নাম্বার কি? দুই নাম্বার। সুন্দর ব্রেন আছে রে, মুখস্থ করতে পারে। কোরআনের একটা আয়াতের তর্জমা মোটামুটি শিখে ফেলছেন। তো আপনারা আমল নামায় 60 বছর নফল ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হতো, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামা লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার আল্লাহর ইবাদত, দুই নাম্বার মা বাবার খেদমত। এখন আল্লাহর ইবাদত আপনি করবেন কিভাবে জানার দরকার আছে না নাই? আল্লাহর ইবাদতের অনেক পদ্ধতি আছে। তার আগে আল্লাহকে আপনার চিনতে হবে। আল্লাহকে আপনার চিনতে হবে। যেই মানুষটাকে যেভাবে আপনি চিনবেন তার কদর কিন্তু আপনার কাছে তত বাড়বে। আজকে আপনারা আমাকে এখানে দেখতেছেন প্রধান মেহমান হিসেবে এসেছি, এরপরে আপনার সাথে আমাকে দেখা হলে আপনার মনে হবে এই এটা তো আমাদের প্রধান মেহমান ছিল, একটা মানে আপনার কাছে একটা সম্মানের পাত্র হয়ে যাবে, তাই না? কিন্তু এর আগে হয়তো বা কারোর সাথে আমার দেখা হয়েছে রাস্তাঘাটে, ও হুজুর এটা চিনে নেই, কিন্তু যখন চিনছে তখন মর্যাদা বেড়ে গেছে। অনেকে এখানে বসে আছে যে হয়তো বা বড় মাপের বক্তা আপনার বজলুল রশিদকে কেউ চিনে না, অথবা মিজানুর রহমান আজহারিকে কেউ চিনে না। আর কাজ দিয়ে হেঁটে যাও বলতে পারবে এটা কে? বলতে পারবে না। আপনাদের যে এই বিশা ইউনিয়নের যে চেয়ারম্যান আছে, আমি ওনার সাথেও অনেকবার সাক্ষাৎ হয়েছে, কিন্তু আমি এর আগে চিনি নাই যে উনি বিশা ইউনিয়নের চেয়ারম্যান। আমরা পাশ দিয়ে যায়, নৌকায় পারাপার হয়েছে অনেকবার, কিন্তু আমি কোনোদিন চিনি না যে এটা বিশা ইউনিয়নের চেয়ারম্যান। যখন জানছি চেয়ারম্যান তখন আর পাশে দাঁড়ায় না, একটু দূরে দাঁড়া থাকে, কারণ চেয়ারম্যান তো নাকি ওটা সম্মান আছে। মানুষের কদর আগে বুঝলে তার মান বাড়ে। তো আল্লাহকে আপনার চিনতে হবে। আল্লাহকে কেমন করে চিনবেন? আল্লাহর ইবাদত করবেন, সে পদ্ধতি বলবো। তার আগে আল্লাহ তাআলাকে আপনি চিনেন। কথা কিন্তু দুইটা, আল্লাহর ইবাদত, মা বাবার খেদমত, দুইটাই হবে ইনশাআল্লাহ। তাহলে বুঝেন এবার যে আল্লাহর ইবাদত যে করবেন তাহলে আল্লাহ তাআলাকে চিনতে হবে। আল্লাহ তাআলা নিজেই নিজের পরিচয় দিচ্ছেন যে আমাকে তোমরা চিনবে কি করে। আল্লাহ তাআলা কোরআন শরীফের সর্বপ্রথম যে সূরা দিয়েছেন সূরা ফাতিহা, সূরা ফাতিহার সর্বপ্রথম একটা আয়াত দিয়েছেন। ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিজের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন শিখাইতেছে, বান্দা বলো আমি বান্দা প্রশংসা করতেছি আমার রবের, যিনি হলেন তামাম বিশ্বের পালনকর্তা। আল্লাহ তাআলা বলতেছেন শুকরিয়া আদায় করো আমি রবের, আমি রব হলাম তামাম পৃথিবীর সমস্ত কিছুর পালনকারী, লালনকারী, পালনকারী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন প্রশংসা করো রবের, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রবের প্রশংসা করো। তো রব কি জিনিস এটা চিনতে হবে আগে। রব কেন কোরআনের প্রথমে আল্লাহ তাআলা দিলেন এটাকে বুঝতে হবে। রব শব্দের অর্থ কি? রব শব্দের অর্থ হলো লালনকারী, পালনকারী। একটু আওয়াজ দিয়ে সবাই বলবেন রব শব্দের অর্থ কি? লালনকারী, পালনকারী। খুব ভালো করে বুঝবেন আল্লাহ তাআলা কেমন করে লালন করেন, কেমন করে পালন করেন। আপনাদের এলাকায় মানুষ গরু, বাছুর, ছাগল, ভেড়া, বরকি এগুলো পালে না? আচ্ছা আপনারা বলেন তো, একটা গরুর মনে করেন যে শীতের দিন শীত লাগে,
এই শীতের দিন শীত লাগার কারণে ওই গরুর মানে চতুর্দিক দিয়ে বেড়া দেওয়া লাগবে, গরুর ঘরের মধ্যে একটা লাইট লাগানো লাগবে, আবার আপনার গরুর খাবার নিয়ে আসা লাগবে, পোয়াল জোগানো লাগবে, ভুসি নিয়ে আসতে হবে, পানি দিতে হবে। বলেন তো এই টেনশন কি গরুর না গরুর মালিকের? কারণ কি? কারণ আমি গরুর লালনকারী পালনকারী। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, রে বান্দা, তুমি তোমার গরুর রব, তুমি তোমার ছাগলের রব। এই রব আর ওই রব কিন্তু এক না। এই রবের অর্থ হলো লালনকারী পালনকারী। এই জন্য বলতেছি যে তুমি ওই গরু ছাগলের লালন পালনকারী, এই জন্য গরুর খাবার লাগবে, গরুর পানি লাগবে, গরুর শীত লাগে, গরুর চতুর্দিক দিয়ে বেড়া দেওয়া লাগবে। এটা তোমার চিন্তা। বান্দারে, আমি আল্লাহ তাআলা রব শব্দ আগে দিলাম, কারণ হইল যে আমি আল্লাহ তাআলা তোদের লালন পালনকারী, অর্থাৎ তোর কখন কি লাগবে এই খবর আমি আল্লাহ জানি, এবং তোর চাহিদা আমি আল্লাহ পূরণ করে দিই। এ বন্ধুরে, আমার আল্লাহ তাআলা কেমন করে আমার চাহিদা পূরণ করেন। আমি এই জায়গায় বসে কথা বলতেছি, জবানটা একটু নাড়াইতেছি, জিহ্বাটা একটু নড়াচ্ছি, আর কথা হচ্ছে। আল্লাহর কত বান্দা আছে আমার চাইতে দেখতে সুন্দর, তার জবান নাই, জিহ্বা আছে, কিন্তু ওই জিহ্বা দ্বারা কথা বাহির হয় না। আমার আল্লাহ তাআলা অনেক বান্দা এমন আছে যে বান্দা আমার থেকে সুন্দর, কিন্তু হাত পায়ে শক্তি নাই, প্যারালাইসিস হয়ে হাসপাতালের বেডে পড়ে আছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রে বান্দা, আমি হলাম তোর রব, যার কারণে তোর নিঃশ্বাসটা আমি দিই, তোর হাত পায়ের রক্ত চলাচল আমি ঠিক রাখি, তোর কখন কি লাগবে তুই খাবার খাস, ওই খাবার থেকে খাবারের রস বাহির করে খাবারের নিঃশ্বাস দিয়ে আমি আল্লাহ তাআলা তোর শরীরকে ঠিক রাখি, কারণ আমি আল্লাহ হলাম তোর রব। এ বন্ধু, আমার আল্লাহ তাআলা কি নিয়ামত আমাদেরকে দিয়েছেন। করোনাকালীন সময় একজন ধনী মানুষের করোনা হইল। করোনা হবার পরে যখন হাসপাতালে ভর্তি করা হলো, যখন হোম কোয়ারেন্টাইনে রাখা হলো, যখন তাকে আলাদা করে রাখা হলো, করোনার সিস্টেম হলো যার করোনা হয় তার নিঃশ্বাস কিন্তু বন্ধ হয়ে যায়। এ বন্ধুরে, আল্লাহর বান্দার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, ডাক দিয়ে বলতেছে, আমি একজন ধনী মানুষ, আমার কোটি কোটি টাকা আছে, আমার চিকিৎসা ঠিক মতো করো, যত টাকা লাগে আমি দিব। আল্লাহর বান্দা হাসপাতাল ছিল, প্রতিদিন তার 5 লক্ষ করে টাকা লাগছে। এরপর আল্লাহর বান্দা যখন সুস্থ হইল, আল্লাহর বান্দা সুস্থ হবার পরে তারপর আল্লাহর বান্দা কাঁদে। মানুষেরা ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, কি ব্যাপার, তুমি তো এখন করোনা মুক্ত, তুমি তো এখন সুস্থ হয়ে গেছো, এরপরও কেন কাঁদো? ডাক দিয়ে বলতেছে, কারণ হইল যে আমি বান্দা 60 বছর 70 বছর জিন্দেগি আমি আল্লাহ তাআলার অক্সিজেন নিয়ে চললাম, কোনোদিন আমার আল্লাহ তাআলাকে 1টি টাকাও দেওয়া লাগে নাই। আর আমি করোনা হবার পরে হাসপাতালে ছিলাম, প্রতিদিন 5 লক্ষ করে টাকা দেওয়া লাগছে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ সাবধান, আমার আল্লাহ তাআলা বলেন, আমি তোদের রব, এত দামি অক্সিজেন আমি আল্লাহ দিয়েছি, এত দামি চোখ আমি আল্লাহ তাআলা তোকে দিয়েছি, তুই ইচ্ছা করলে দূরে তাকাইতে পারিস, তুই ইচ্ছা করলে কাছে তাকাইতে পারিস, কিন্তু বন্ধুরে, ওই যে তাকায় দেখেন ক্যামেরা চলতেছে, 1.5 লক্ষ টাকা দাম, ওই ক্যামেরা যদি মনে করেন যে ওই দূরের জিনিস কাছে নিয়ে আসবেন, তো ওটার হ্যান্ডেল ঘোরানো লাগবে, এরপরে পাকাপাকি করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ তাআলা কি লেন্স দিলেন, ওই লেন্স এত টাকা দিয়ে কেনার পরেও কাজ হয় না। আমার আল্লাহ তাআলা এমন একটা লেন্স আমাকে দিয়ে দিলেন, ইচ্ছা করলে কাছে দেখতে পারি, ইচ্ছা করলে দূরের আকাশের তারাও আমি দেখতে পারি, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, রে বান্দা, এই জন্য আমি আল্লাহ তাআলা কোরআনের প্রথমে রব শব্দ দিয়ে তোদেরকে বোঝাইছি যে আমি আল্লাহর চিন। এরপরে আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেছে যে আমি আল্লাহর ইবাদত কর, ইবাদতের কয়েকটা কোয়ালিটি বলেছেন। সূরা ফাতিহার একটু পরে আল্লাহ তাআলা ইবাদতের কথা বলেছেন। এ বন্ধু, তার মানে আগে আল্লাহ তাআলাকে চিনতে হবে, কথা বলেন ঠিক কিনা? এতক্ষণ যে আমি বললাম যে আল্লাহ আমাদের রব, আমার মনে হয় একটু হলেও আমরা রব চিনেছি, কথা বলেন ঠিক কিনা?
না। এখন যদি আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে বান্দারে দুনিয়াতে যদি একদিনের জন্য 5 লক্ষ টাকা লাগে, তুই দুনিয়াতে কতদিন জীবিত ছিলি? একদিনও তুই সেজদা তো দূরের কথা, উষ্টা খায়া কোনোদিন তুই পশ্চিম মুখে পড়িস নাই, পাকড়ায় অন্যদিকে পড়ছিস। এ বান্দা এখন আমার হিসাবটা দে। বলেন তো কোনো মানুষ আছে যে 1 সেকেন্ডের যে নিঃশ্বাস, এই নিঃশ্বাসের হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে? আমার আল্লাহ এই জন্য ডাক দিয়ে বলেন রে বান্দা, তোরে আমি এত দামি নিঃশ্বাস দিলাম, তুই যদি খালি আমি আল্লাহর ইবাদত করিস, আমি আল্লাহর শুকরিয়া আদায় করিস, তো আমি আল্লাহ তাআলা তোর সব হিসাব নিকাশ মাফ করে তোরে জান্নাতে দিয়া দিব। এজন্য 1 নম্বর কত আল্লাহর ইবাদত করতে হবে। এজন্য আল্লাহর আগে চিনতে হবে। একটু হলেও মনে হয় আমি আল্লাহরে চিনাইতে পারছি, কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু সময় পাবো না, এজন্য সংক্ষেপের মধ্যে শেষ করে দিব। তাহলে 2টা কথা বলছি। 1 নম্বর হলো আল্লাহর ইবাদত। ওই এত বড় আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এ বন্ধু বলেন তো যে আমার এই গায়ের শক্তি কে দেয়? আচ্ছা, যার প্যারালাইসিস হয়েছে ওরা যদি ডাক্তার গুলিয়ে খাওয়ানো হয়, আর ওষুধ খাওয়ানো দূরের কথা, ডাক্তারগুলো যদি ওদের খাওয়ানো হয়, বলেন তো সুস্থ হবে? ডাক্তার ধরে খাওয়াইলো আর সুস্থ হবে না। কেন? কারণ আল্লাহ তাআলা যে হুকুম দিয়েছিল চলার হুকুমটা কেড়ে নিয়েছে, এই জন্য আর সে চলতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু এই জন্য আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদতের মধ্যে কি আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ইসলামের ভিত্তি হলো 5টা জিনিসের উপরে। একটু আওয়াজ দিয়ে বলেন তো ইসলামের ভিত্তি কয়টা জিনিসের উপরে? এ বন্ধু আল্লাহর ইবাদত যদি করতে চাও এই 5টার উপরে আমল করা লাগবে। 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান আনা লাগবে। একটু আওয়াজ দিয়ে বলেন তো কার প্রতি আল্লাহর ঈমান আনা লাগবে? সবাই একটু বলেন তো কার প্রতি ঈমান আনা লাগবে? আল্লাহর প্রতি ঈমান আনা লাগবে। এখন আল্লাহর প্রতি যদি ঈমান আনি, ঈমান আনার পরে যদি আমি মাঝে মাঝে গাছের নিচে যদি লাল চাদর বিছায়া দিই, গাছের উপরে দিয়ে যদি আমি একটা লাল চাদর পেঁচা দিই, হলুদ চাদর পেঁচা দিই, এরপরে ওই গাছের ওখানে সেজদা দিই, মাজারে যদি সেজদা দিই, তাহলে বলেন তোমার ঈমান থাকবে? কালিমার মধ্যে কি বলেছে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। অতএব কোনো গাছ, কোনো মাছ, কোনো বাবা কেউ কিচ্ছু করতে পারে না। সব ক্ষমতার মালিক হলেন কে? আল্লাহ। 1 নম্বর কথা আল্লাহর প্রতি ঈমান রাখা লাগবে। 2 নম্বর নামাজ পড়তে হবে। কি করতে হবে? আপনাদের এলাকার সব মানুষ নামাজ পড়ে তো ইনশাল্লাহ? পড়ে তো সবাই নাকি? না পরে, ঈদের দিন পড়ে না? ঈদের দিন পরে, কিন্তু 5 ওয়াক্ত পড়েন না, ঠিক কিনা? আচ্ছা, 5 ওয়াক্ত কেদার জন্য মাপ। আজ পর্যন্ত অনেকে বলেছে হুজুর আমরা নামাজ পড়ি না, আল্লাহ তাআলা নামাজ কায়েম করতে বলছে, নামাজ তো পড়ার কথা বলেন। এরকম আছে না নাই? অনেকে আছে নামাজ পড়ে না, খুব বলি দেয়। ওদেরকে বলবেন যে হুজুরা তো কোরআন শরীফ থেকে নামাজে তো অনেক দলিল দেয়, তুই একটা দে তো, কোরআন শরীফ তো সারা দিলাম, তুই একটা দে। ও আপনাকে এই সে হ্যান তেন ছাদ ছুতর কোন দিক দিয়ে বোঝাবে, আপনি বুঝবেনই না। উল্টা পাল্টা মানে একটা যুক্তি খাড়া করে আপনাকে বুঝা দেবে। বলছে কোরআন শরীফ থেকে একটা আয়াত দে, হুজুরা বলছে যে নামাজ পড়া লাগবে, কোরআন শরীফ থেকে আয়াত দে, তুই একটা দে। কোনোদিন খুঁজে পাবে না। তখন বলবে যে কোরআন শরীফ 30 পারা, আরও 60 পারা ইয়ে আছে, গোপনে আছে, ওটা আমরা জানি না। তো ঠিক আছে, তোদের যে 30 পারা দিলে আর 60 পারা, তো সব মিলে হলো কত? 90 পারা নাকি? তো ঠিক আছে, তোর 90 পারা কোরআন শরীফ ঠিক আছে। আচ্ছা, তোর কিরকম একটা হাফেজ বাইর কথা দেখে 90 পারা এক জায়গায় দাঁড়া থেকে শোনাবে। ওদেরকে বলবেন যে 90 পারা কোরআন শরীফ আছে, ঠিক আছে, তাহলে আমাদের একটা হাফেজ সাহেব লাগবে, তারাবির সময় দে 90 পারা দেখে এবার শুনে দেখি কেমন লাগে। ও 30 পারার পরে যদি হাফেজ হয়, 30 পারা পরে আর খুঁজেই পাবে না, কি বলবো নিজে তো জানবে না, আর থাকলে কেন পড়বে তো। এ বন্ধু 2 নাম্বার তার নামাজ পড়া লাগবে। নামাজের অনেক দলিল কোরআনে আছে না নাই? আকিমিস সলাতি ওয়া আতুজ যাকা, এরকম আছে না নাই? অনেক আয়াত আছে নামাজের মধ্যে, হুজুরদের কাছে আপনারা অনেক শুনেছেন। তবে আমি একটা প্র্যাকটিক্যাল জিনিস বোঝাবো, শুনবেন তো ইনশাল্লাহ? আচ্ছা, জীবনে একদিন হলে ফজরের নামাজ জামাতে পড়ছেন এবং কে কে আছেন একটু হাত জাগান তো দেখি। সবাই না একদিন পড়ছেন নাকি? এবার হাত নামান, সত্য করে বলবেন, আমি বলছি তাই না, খুব বুঝে শুনে বলবেন। খেয়াল আছে আপনাদের?
খুব খেয়াল করে বুঝবেন, পেছনে ভাইরা খেয়াল করেন, যে এই যে ফজর নামাজ একদিন হলে পড়েছিলেন, বলেন তো সেই দিন যে ফজর নামাজ পড়ার পরে মসজিদ থেকে বাইর হয়েছিলেন, তো রাস্তাঘাটে চলতেছিলাম, কেমন যেন আমার ভিতরে একটা শান্তির বাতাস বহছিল। আমি বাজারে যাচ্ছিলাম, তারপরও শান্তি লাগতেছিল, আমি মাঠে যাচ্ছিলাম, তারপরও শান্তি লাগতেছিল। একটু সত্য করে বলেন তো সেদিন কি প্রকৃত শান্তি লাগছিল? প্রকৃত শান্তি লাগছিল? ওই শান্তিকে আর কোনোদিন খুঁজে পাচ্ছেন যদি নামাজ পড়েন নাই?